নামে পাক শ্রবণের সাথে সাথে বৃদ্ধা আঙ্গুলির নখে চুমুকে ভক্তি আদবের সাথে চুকে মালিশ করবে। এটার দ্বারা চুকের জুতি বাড়বে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ার সময়, দোয়া পড়ার সময় বৃদ্ধা আঙ্গুলির নখে চুমুকাবে। খতিব সাহেব বা ইমাম সাহেব খুতবা প্রদান করা, এটাও ওয়াজিব। মুসল্লিদের পক্ষ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করা, এটাও ওয়াজিব। পরে বাবা ধারাবাহিক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। দেখতে থাকুন আমাদের পি নিউজ টিভি ইউটিউব চ্যানেল এবং পেজে। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৃথিবী বিখ্যাত আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মুফতি আহলে সুন্নাত হযরত আল্লামা সৈয়দ ওসিয়ুর রহমান মুদাজ্জিলুল আলী হুজুরকে আজকের যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলে যাচ্ছি। আমাদের প্রথম পার্ট আমরা প্রত্যেকটা যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে দু পার্ট করে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম পার্ট নিয়মিত পর্ব। প্রথম প্রশ্ন, ঈদত জুমার নামাজ পড়ার জন্য কতজন মুসল্লি প্রয়োজন এবং কি কি শর্ত ফুকাহা একরাম উল্লেখ করেছেন? ধন্যবাদ। জুমা এবং ঈদের নামাজের জন্য কমপক্ষে মুসল্লির সংখ্যা 3 জন হতে হবে, ইমাম ব্যতীত। 3 জনের কমে হলে জুমা আর ঈদের নামাজ জায়েজ হবে না, শুদ্ধ হবে না। তবে এখানে একটি ব্যাপার সবাইকে উপলব্ধি করতে হবে, জুমার ঈদের নামাজের আসল উদ্দেশ্য হলো যেন জমায়েত বড় হয়, যেন জুমার দিন গোড়া এলাকার মানুষ জুমা মসজিদে সমবেত হয় এবং সেখানে খতিব সাহেব খুতবা প্রদান করবেন। খুতবাতে মুসলমানের জরুরি বিষয়, যে সময় যে বিষয়গুলি অত্যন্ত জরুরি, স্পর্শকাতর, অপরিহার্য বিষয়গুলি তিনি ইসলামের স্বার্থে, মুসলিম মিল্লতের কল্যাণের স্বার্থে তুলে ধরবেন। এই জন্য জুমার ঈদের নামাজের শরীয়ী চাহিদা, ইসলামী শরীয়তের গুরুত্ব হলো জমাত যেন বড় হয়। সুতরাং আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। এটা যেটা ফুকাহা ইকরাম বা ইসলামী শরীয়ত যে বিধান দিয়েছেন, কমপক্ষে মুসল্লি, ইমাম বা খতিব ছাড়া 3 জন হতে হবে। এটা হলো অনেক সময় বিভিন্ন দুর্যোগ দেখা যায়, যেমন করোনাকালীন সময় সবাই জুমার নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য এক ময়দানে সমবেত হওয়ার সুযোগ ছিল না। দুর্যোগের কারণে, করোনার কারণে, এভাবে অনেক বিভিন্ন সময় দুর্যোগ দেখা যায়। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, বিশাল এক দুর্যোগ নেমে আসলো, হাজার হাজার বাড়িঘর চুরমার হয়ে গেল, শত শত মানুষজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। তো ওই সময় কোনো উপায় নাই, ওই সময় ইমাম সাহেব বা খতিব সাহেব এলাকার 3 জন মুসল্লিও যদি পায়, এই দুর্যোগময় সময়ে যেন জুমা আদায় করেন, যেন ঈদের নামাজ আদায় করেন। জুমার নামাজ আর ঈদের নামাজ যেন তরক না করা না হয়, বাদ দেওয়া যেন না হয়। এই জন্য ইসলামী শরীয়ত কমপক্ষে ইমাম বা খতিব ছাড়া 3 জন মুসল্লির কথা শর্ত আরোপ করেছেন। তবে কিন্তু এই শর্তের সুযোগে আমরা যেন জুমার নামাজ আর ঈদের নামাজকে খন্ড খন্ড না করি। অল্প কয়েকজনকে নিয়ে, 2-4 জনকে নিয়ে, আমরা 10-20 জনকে নিয়ে জুমার নামাজ পড়ে ফেললাম, ঈদের নামাজ পড়ে ফেললাম। এটা জুমার যেটা আসল রহস্য, ঈদের জমাতের যে একটা বৈশিষ্ট্য, যে গুরুত্ব, ওইটা অর্জিত হয় না। তো সুতরাং ওইটা হলো দুর্যোগময় সময়ে আমরা কমপক্ষে, মানুষ যদি কমও হয়, কমপক্ষে যদি 3 জন মুসল্লি পাওয়া যায় ইমাম খতিব ছাড়া, আমরা যেন জুমা বাদ না দিই, জুমার নামাজ বাদ না দিই, ঈদের নামাজ যেন বাদ না দিই। এটাই হলো শরীয়তের উদ্দেশ্য। তো এখানে জুমার নামাজের জন্য যেগুলো শর্ত, ঈদের নামাজের জন্য একই শর্ত। যেমন জুমার নামাজের জন্য খুতবা শর্ত, ঈদের নামাজের জন্য খুতবা শর্ত। ওখানে খতিব সাহেব, ইমাম সাহেব খুতবা দিতে হবে। একটা পার্থক্য আছে,
আপনার জুমার খুতবা, জুমার ফরজ নামাজের আগে খতিব সাহেব খুতবা দিবেন, আর ঈদের নামাজের খুতবা নামাজের পরে দিবেন। একটা পার্থক্য। এই জন্য ফিকহ কিতাবের মধ্যে রয়েছে আপনার জুমার নামাজ আদায়ের জন্য যেসব শর্ত সমূহ রয়েছে, ঈদের নামাজের জন্য, ঈদ উল ফিতরে, ঈদ উল আজহার নামাজের জন্য ওইসব শর্ত রয়েছে। আরেকটা হলো ইজরাম হতে হবে। ইজরাম অর্থাৎ যেখানে জুমা বা ঈদের নামাজ পড়া হবে, ওখানে জুমার নামাজ ঈদের নামাজ পড়ার জন্য আম ইজাজত থাকতে হবে। কোনো মুসল্লিকে বাধা দেওয়া যাবে না। যদি এখানে এটা মনে করে কোনো মতুয়াল্লি বা কোনো সর্দার, সমাজের কোনো মাতবর অথবা ইমাম বা খতিব যে না আমি এখানে সবাইকে আসতে দিব না, কয়েকজনকে নিয়ে আমি জুমা বা ঈদের নামাজ পড়বো, ওই নামাজ হবে না। ঈদ নাম সকলের জন্য ওপেন, সকলের জন্য এখানে নামাজ পড়ার দরওয়াজা খোলা থাকতে হবে। এটার নাম হলো ঈদ নাম। তো এই জাতীয় যেগুলি শর্ত রয়েছে, জুমার নামাজের জন্য যেই সব শর্ত, ঈদের নামাজের জন্য ওই সব শর্ত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তিনজনটা হচ্ছে উজরের ক্ষেত্রে, মানে সমস্যা যদি হয় একদম অপরিহার্য, কমপক্ষে তিনজন, ওটা উজরের ক্ষেত্রে তিনজন মুসল্লি, কোনো দ্বীপে গেলে বা দুর্ঘটনা কবলিত বা বিভিন্ন কারণে ওই সময় তিনজন। এমনিতে সবাইকে নিয়ে পড়ার জন্যই এটাই হলো উত্তম উত্তম, উত্তম। এটাই হলো বিধান। জি। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বিতির নামাজের দোয়ায়ে কুনুত ভুলে গেলে এ সময় কি পড়বেন, করণীয় কি? নামাজে বিতির, জি, যেটা আমরা এশারের নামাজের পর, ফরজ সুন্নতের পর যে 3 রাকাত বিতির আদায় করি, সালাতুল বিতরে, এটা সাইয়্যিদুল ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওয়াজিব, ইমাম শাফি এবং অন্যান্য ইমামের মতে সুন্নতে মুআক্কাদা, সুন্নত মুআক্কাদা বা ওয়াজিবের কাছাকাছি। এখানে দোয়ায়ে কুনুত পাঠ করা এটাও ওয়াজিব। 3য় রাকাতে সূরা কিরাত পড়ে আবার উল্টা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পাঠ করা এটা ওয়াজিব। দোয়ায়ে কুনুত যেটা আমরা সচরাচর পড়ি, ওইটাও হাদিসে পাকে বর্ণিত আছে। ওখানে ওই দোয়ায়ে কুনুতের স্থলে আরো অন্যান্য দোয়া আছে হাদিসে পাকে বর্ণিত। তবে আমরা যেটা সচরাচর পড়ি, ওই দোয়ায়ে কুনুত এটা পড়াটা ওয়াজিব। সকল মুসল্লিদের প্রতি আমার অনুরোধ থাকবে, সবাই যেন এটা ছোট্ট একটি দোয়া, এটা যেন মুখস্থ করে নেয়। কিন্তু তারপরেও শরীয়তের বিধান হলো, যদি কেউ দোয়ায়ে কুনুত যাদের মুখস্থ নাই অথবা ভুলে গেছে, তিনি দোয়ায়ে কুনুতের স্থলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটা পড়ে উনি নামাজ শেষ করতে পারবে। তখন গুনাহগার হবে না, সালাতুল বিতরের নামাজ আদায় হয়ে যাবে। তবে অনুরোধ করব, দোয়ায়ে কুনুত এটা তো লম্বা দোয়া নয়, অন্তত এই দোয়াটি যেন আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই, এবং যারা জানে না তারা যেন এটা মুখস্থ করে নেয়, শুদ্ধ করে। ধন্যবাদ হুজুর। দর্শক, আমরা দর্শক পর্বে আসছি। মোহাম্মদ নুরুল হুদা সরওয়াতলি বোয়ালখালী চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে যে কুরবানি দেওয়া হয়, সে অংশের গোশত কি কুরবানি দাতা খেতে পারবে নাকি অসহায়দের মাঝে বন্টন করে দিতে হবে? এখানে বেশিরভাগ সচরাচর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে কুরবানিটা দেয়া হয়, এটা হলো নফল মুস্তাহাব হিসেবে। সচরাচর আমরা কুরবানি দাতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে গরু, মহিষে, উঠে 7 ভাগের 1 ভাগ একটি অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা হয়, নফল আর মুস্তাহাব হিসেবে, ফজিলত বরকত হাসিলের জন্য। যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি উসিলে আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা উদ্দেশ্য। তখন এই অংশের মাংস কুরবানি দাতার পরিবার পরিজন সবাই এটা আহার করতে পারবে, এবং এটাকে কুরবানি দাতা ইচ্ছা করলে আপনার গরিব মিসকিনকে প্রদান করতে পারবেন, সদকা করতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, এটা তো কোনো অসুবিধা নাই। তবে যদি কোনো কুরবানি দাতা মান্নত করেন, মান্নত যদি করেন যে আল্লাহ আমার এই কাজটি যদি হয়ে যায়, আমার ছেলে বিদেশে গিয়েছে, সহি সালামত যদি বাড়িতে ফিরে আসে, বা আমার মেয়ের ঘরে, আমার ছেলের ঘরে যদি একটি সুসন্তান আমি যদি লাভ করি, আমি আল্লাহ আগামী বছর কোরবানির সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি কোরবানি আদায় করব। এইভাবে যদি মান্নত করা হয়, তখন আপনার
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নির্দিষ্ট করেছে আমি কুরবানি আদায় করব, তখন এটা মান্যতের কুরবানি হয়ে যাবে, এটা নজরের কুরবানি হয়ে যাবে, মান্যতের কুরবানি হয়ে যাবে। তখন মান্যতের কুরবানির মাংস উদ্দেশ্য সফল হলে অবশ্যই মান্যতের কুরবানি আদায় করতে হবে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে অংশ কুরবানি করবেন, যে একটি অংশ বা একটি ছাগল বা গরুতে এক অংশ, তখন এটা ভাগ করে এই একটি অংশের মাংস গরিব মিসকিনকে সদকা করতে হবে। গরিব মিসকিন যারা যাকাত ফিতরা গ্রহণ করতে পারে তাদেরকে সদকা করতে হবে। এটা আপনার কুরবানি দাতা বা কুরবানি দাতার পরিবার কেউ এটাকে আহার করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, যদি মান্যত করে। অর্থাৎ আমি এই কাজটি যদি আমার হয়ে যায়, আমি আগামী বছর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি কোরবানি করব। আর যদি সচরাচর আমরা আমাদের দেশে প্রায় সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করে ফজিলতের জন্য, সওয়াবের জন্য, এটা নফল, এটা মুস্তাহাব, এটা কোরবানি দাতার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই এটাকে ওই মাংস রান্না করে সবাই বরকতের জন্য আহার করতে পারবে। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে আব্দুল মুক্তাদির, আনোয়ারা, চট্টগ্রাম। জুমার নামাজে খুতবা দেওয়ার সময় খতিব সহ মুসল্লিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলোতে চুমু খেয়ে চোখে লাগাতে দেখা যায়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটি কতটুকু গ্রহণযোগ্য? এখানে আমাদের হানিফি মাযহাবের ফয়সালা অনুযায়ী জুমার নামাজে খতিব সাহেব বা ইমাম সাহেব খুতবা প্রদান করা এটাও ওয়াজিব, মুসল্লিদের পক্ষ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করা এটাও ওয়াজিব। আর ঈদের নামাজে, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজের পর ইমাম বা খতিব সাহেবের পক্ষ থেকে খুতবা প্রদান করা সুন্নতে মুআক্কাদা, আর মুসল্লিদের পক্ষ থেকে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা ওয়াজিব। এই জন্য যেহেতু জুমার খুতবা আর ঈদের নামাজের খুতবা শ্রবণ করা প্রত্যেক মুসল্লিদের উপর ওয়াজিব, অপরিহার্য বিষয়, এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন ওখানে আপনার খুতবার সময় কোনো কথাবার্তা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ শরীফ উচ্চারণ করে পড়বে না, আওয়াজ করে পড়বে না। এখানে খুতবার মাঝখানে কোন সাহাবীর কথা আসলো, কোন সাহাবী এই মাসে ইন্তেকাল করেছেন, এই ইন্তেকালের কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে না, উচ্চারণ করে পড়বে না। তাই যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলে খতিব সাহেবের পক্ষ থেকে যেখানে আপনার দরুদ শরীফ উচ্চারণ করে পড়তে নিষেধ করা হয়েছে, তো সেখানে আর চুমু হওয়ার প্রশ্ন আসে না। কারণ আমরা এটা যে চুম্বন আজান একামতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পাক শ্রবণ করে আমরা বৃদ্ধাঙ্গুলের নখে চুমুকে আমরা চোখে লাগাই, এটার বিধান হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ শরীফ পড়বে, দোয়া পড়বে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা মাত্তাইনি ফি সামাই ওয়া বাসারি, দরুদ পড়বে। নামে পাক শ্রবণের সাথে সাথে বৃদ্ধাঙ্গুলির নখে চুমুকে ভক্তি আদবের সাথে চুকে মালিশ করবে, এটার দ্বারা চুকের জুতি বাড়বে। এটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শ্রবণ করে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ার সময়, দোয়া পড়ার সময় বৃদ্ধাঙ্গুলির নখে চুমু খাবে। তো এখানে যেহেতু দরুদ শরীফ উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে খুতবা শ্রবণের জন্য, গভীরভাবে মনোযোগ সহকারে খুতবা শুনবে, এই জন্য এখানে চুমু খাওয়াটা জরুরি বিষয় নয়। তবে কেউ যদি শব্দ করে উচ্চারণ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পাক খতিব সাহেবের মুখ থেকে শুনে দরুদ শরীফ বড় আওয়াজে উচ্চারণ করে না পড়ে, যদি তিনি শ্রদ্ধার নিয়তে, সম্মানের নিয়তে ভক্তি করে যদি চুমু খায়, কোনো আওয়াজ না করে, কোনো দোয়া বা দরুদ শরীফ উচ্চারণ করে না পড়ে চুমু খায়, এতে কোনো অসুবিধা নাই।
ধন্যবাদ হুজুর, অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা আপনাদের প্রশ্ন আমাদের ইনবক্সে লিখুন। আমরা আপনাদের প্রশ্নগুলো যাচাই বাছাই করে ধারাবাহিক আমাদের হুজুরের সামনে আমরা তুলে ধরছি। এভাবে এক সপ্তাহ পর সপ্তাহ এরপর এভাবে ধারাবাহিক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। দেখতে থাকুন আমাদের পি নিউজ টিভি ইউটিউব চ্যানেল এবং পেজে চোখ রাখুন, এবং আমাদের ইউটিউব চ্যানেল পি নিউজ টিভি চার্জ দিয়ে সাবস্ক্রাইব করুন। পি নিউজ অনলাইন চ্যানেল পেজে লাইক শেয়ার করে সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।